যারা বাড়ি থেকে আইতে চাও কুয়েত বা মিডল ইস্টও যারা কাম করতে চাও, যে দেখা গেছে আপনারা কিতা করতে চান, যে কোনো বাড়িঘরের কাম অথবা দেখা গেছে মাদারের কাম আইতে চান, দেখুন তো আমরা কিতা করি আর কিতা করা লাগে। অতই বেটায় এখানেও কিতা তুলের গাছ তুলের, আমরা এখান থেকে গাছ তুলছি। কেন বাকি আছে এটা তোলা হয়েছে। তো আমি গত আগের ভিডিওর মাঝে আমি কইছিলাম যে বিশা লাগে, যে যারা যারা বিশা লাগে মানে যে বর্তমান পরিস্থিতি মিডল ইস্টের, ওই হিসাবে দেখা গেছে যে মনে হয় না যে 5-6 মাসের ভিতরে আর কোনো বিষা টিসা হইব কইরা, আর অথবা বিমান টিমান করবো। এটা কুয়েতের এয়ারপোর্টের অবস্থাও বেশি ভালো না। আর আমরাও যারা দেশ থেকে আইতে পারেন না, কিন্তু এখান থেকে যাইতে পারেন, আমার যাওয়াও অসুবিধা, আওয়াও অসুবিধা। এটা হলো বড় কারণ। সে যদি খোলা হয়, ভিসা খোলা হয়, আর যদি তোমার দেখা গেছে যে এয়ারপোর্ট ঠিক হয়ে যায়, যুদ্ধ বিরতিতে আল্লাহর রহমতে সবটা ঠিক হয়ে যায়, তো ইনশাল্লাহ দেখা যাইব যে ভিসা টিসা চলা, এই সময় ভিসাও বাড়াইব বেশি। যে বাই উপারিছে খাম তৈয়া না বেটা, খাম কইরা শেষ করছে এটা কিতা করবো আমাদের শেখ ভাই আরো। তো অনেক খাম, যারা কুয়েতে আইতে চাও তারা এই খাম করতে পারে, কিছু করার নাই। ও তার একবার আইছে খামো, এটা লেগে আমরা খাম করাত আছি। তোমরা যারা আইতে চাও আবার ইচ্ছুক, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? আর লাইক করবাই ভিডিওটারে, ঠিক আছে নি? লাইক কমেন্ট শেয়ার, আর আমরা সাথে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।